2016 সালে এসএসসিতে নিয়োগ বাতিল এবং সেই প্যানেলে প্রায় 25,000-এর বেশি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। ওএমআর শিট, সেই ওএমআর শিট এবার থাকবে অনলাইন। ওএমআর শিট সবাই দেখতে পাবেন, অর্থাৎ কোথাও কোনো কারচুপি যাতে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। 2016 সালে 30 লাখ পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখানেই আদালত মনে করছে উত্তরপত্র বোধহয় নষ্ট হয়েছে। প্রাক্তন বিচারপতির সঙ্গে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করেছিলেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। শুনুন সে কথোপকথন। যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল, এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়, প্যানেল নয়। আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য তারা, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। যেটুকু আমি বুঝতে পেরেছি এই পুনর্মূল্যায়নের প্রভাব কি পড়বে তার উপর। 2016 সালে এসএসসিতে নিয়োগ বাতিল এবং সেই প্যানেলে প্রায় 25,000-এর বেশি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। ওএমআর শিট, সেই ওএমআর শিট এবার থাকবে অনলাইন। ওএমআর শিট সবাই দেখতে পাবেন, অর্থাৎ কোথাও কোনো কারচুপি যাতে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। 2016 সালে 30 লাখ পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখানেই আদালত মনে করছে উত্তরপত্র বোধহয় নষ্ট হয়েছে। প্রাক্তন বিচারপতির সঙ্গে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করেছিলেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। শুনুন সে কথোপকথন। যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল, এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়। আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য তারা, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। যেটুকু আমি বুঝতে পেরেছি এই পুনর্মূল্যায়নের প্রভাব কি পড়বে তার উপর। 2016 সালে এসএসসিতে নিয়োগ বাতিল এবং সেই প্যানেলে প্রায় 25,000-এর বেশি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। ওএমআর শিট, সেই ওএমআর শিট এবার থাকবে অনলাইন। ওএমআর শিট সবাই দেখতে পাবেন, অর্থাৎ কোথাও কোনো কারচুপি যাতে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। 2016 সালে 30 লাখ পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখানেই আদালত মনে করছে উত্তরপত্র বোধহয় নষ্ট হয়েছে। প্রাক্তন বিচারপতির সঙ্গে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করেছিলেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। শুনুন সে কথোপকথন। যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল, এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়। আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য তারা, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। যেটুকু আমি বুঝতে পেরেছি এই পুনর্মূল্যায়নের প্রভাব কি পড়বে তার উপর। 2016 সালে এসএসসিতে নিয়োগ বাতিল এবং সেই প্যানেলে প্রায় 25,000-এর বেশি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। ওএমআর শিট, সেই ওএমআর শিট এবার থাকবে অনলাইন। ওএমআর শিট সবাই দেখতে পাবেন, অর্থাৎ কোথাও কোনো কারচুপি যাতে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। 2016 সালে 30 লাখ পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখানেই আদালত মনে করছে
উত্তরপত্র বোধহয় নষ্ট হয়েছে। প্রাক্তন বিচারপতির সঙ্গে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করেছিলেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। শুনুন সে কথোপকথন। যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল, এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়, প্যানেল নয়, আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য তারা, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। যেটুকু আমি বুঝতে পেরেছি পুনর্মূল্যায়নের প্রভাব কি পড়বে তার উপর।